আমার কাছে ভিন্ন, অন্য কারো কাছে দিবে না, সেটা জানো কি? দিয়েছিলেন নাকি মহারাজ? মনে পড়ছে না? না, মনে তো পড়ে না। হ্যাঁ, মনে পড়েছে। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। বলো তো কি দিয়েছিলাম? সে তো আপনার মৃত্যুবান। আরে চুপ 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 চুপ। এসব মায়েদের দোষ, কি দোষ? গোপন কথা একটু জোরে জোরেই কয়। আমাদের একটু স্বভাব আছে মহারাজ। সে দেখো রানী, সেই বানটা কোথায়? রানী মন্দির কোথায়? সে বানটা ওই ভোগের মন্দিরে ফটিক স্তম্ভের ভিতর রয়েছে মহারাজ। ভোগের মন্দির ফটিক স্তম্ভের মধ্যে? হ্যাঁ। হনুমান মনে মনে চিন্তা করে, সে জায়গা তো আমি চিনি না, যাবো কোন কায়দায়? দেখো রানী, বলুন মহারাজ। তুমি যে আমাকে সবসময় বলো আমি নাকি তোমাকে কোথাও নিয়ে যাই না, আমাদের তো কোথাও নিয়ে যান না মহারাজ। তুমি একটু আমার নিয়ে চলো সেই জায়গায় যেখানে বানটা আছে, নিয়ে চলো আমারে। আচ্ছা, তাই চলুন মহারাজ। অতিকায়ের মাধন না মেলে নিজের নাম, হে রাম জয় রাম, অতিকায়ের মাধন না মেলে নিজের নাম। হে রাম জয় রাম, জয় হে ওরে সে বলে আসুন প্রভু আমি দেববান, হে রাম জয় রাম, ওকে ওকে দুইটি রানী করে হেসে গমন, হে রাম জয় রাম, জয় হে বলে তাহার পিছে হেঁটে চলেছে পবনের নন্দন, হে রাম জয় রাম, আমার 10,000 সুন্দরী পিছে করিল গমন। হে রাম জয় রাম, জয় হে বলে ওই ভোগের মন্দিরে গিয়ে দিল দর্শন, হে রাম জয় রাম, জয় হে বলে ভোগের মন্দিরে সকলে 10,000 সুন্দরী, হনুমান, রাবণ রূপী হনুমান সবাই মিলে হলো উপস্থিত। ডাক দিয়ে বসে ধারণা মেলেনি। মহারাজ, হ্যাঁ বলো। এই ফটিক স্তম্ভে দেখা যায় এর মধ্যে মৃত্যুবানটা আছে, এটা আমি জানি। ও তাই বুঝি। হনুমান মনে মনে চিন্তা করে, ধারণা মেলেনি এটা আমাদের মেজবো, এ তো সতী না, না আর সতী না হলে তার কথা বিশ্বাস করা যায় না। না না, মিথ্যে কথা বলে দিতে পারে। দেখো রানী মন্দোদরী, হ্যাঁ। মৃত্যুবানটার মধ্যে আছে। হ্যাঁ মহারাজ, বানটা ওইখানেই আছে মহারাজ। বেশ, তাহলে তুমি একটা কাজ করো, কি করতে হবে মহারাজ? তোমাদের 10,000 সতনী এই সবারই নিয়ে একটু দূরে যাও তো সরে। কেন, কি হয়েছে মহারাজ? রাজার পরে কথা কয় জাতি। আচ্ছা বলুন না মহারাজ, কি হয়েছে? দেখো রানী, হ্যাঁ বলুন। এই যে ব্রহ্ম বানের মুখে 33 কোটি দেবগণ অলক্ষ্যে বিরাজ করছে, তা আমার তো বড় বিপদ যাচ্ছে। এখন আমি একটু একাকী বসে বাবা শঙ্করের স্তব করবো। তো আমরা সবাই থাকলে কি হবে মহারাজ? আপনি ওইখানে স্টপ করবেন আর আমরা এখানে। আরে রমণীগণের সঙ্গে থাকলে কিন্তু সাধারণ মানুষ কিছু হয় না। কোন শাস্ত্রে, কোন বিধানে আছে যে রমণীগণ সঙ্গে থাকলে সাধন বচন হয় না? দেখো রানী, তুমি রাগ করছো নাকি? তুমি রাগ করলে আমি দাঁড়াই কার কাছে বলো? ও, তাই নাকি মহারাজ? দেখো রানী, তুমি থাকলে হয়, ওরা তো আর সকলে তোমার মতো নয়। মহারাজ হ্যাঁ, তাহলে আমি একা থাকি মহারাজ? উরি বাবা, তাহলে ওরা ভাববে কি আমরা কি মহারাজের কেউ না? ও, তাহলে কি করবো মহারাজ? দূরে সরে যাও আচ্ছা সবাই, মহারাজ, আমরা এখানে আছি। আর একটু দূরে যাও। মহারাজ আমরা এখানে আছি। আরে ওখানে থাকলে ওদের বাতাস লাগতে পারে। মহারাজ, আমরা এখানে আছি। সুন্দরী গান নিয়ে রানী দূরেতে দাঁড়ায়, হে রাম জয় রাম, জয় হে এ দেখে ফটিকের স্তম্ভে হনু দেখে দেখে কয়, হে রাম জয় রাম, জয় ও দেখো আমারে পাঠাইয়া দিল রাম ভগবান, হে রাম জয় রাম, জয় হে বলে তাই দয়া করে স্তম্ভ তুমি দাও ব্রহ্মবান। হে রাম জয় রাম, জয় হে বলে এ আমার রাম ভক্তবৃন্দ, ফটিকের স্তম্ভে কি বান দিতে পারে? তাই কি ফটিকের ভাই? স্তম্ভ তো একভাবে দাঁড়িয়ে আছে, কথা কয় না, মাথা নাড়ে না। হ্যাঁ, হনুমান মনে মনে চিন্তা করে আমি দেরি করি কেন, বড় কথা তো। এত সুন্দর ফাঁকা জায়গা পেয়ে দেরি কেন করি? হনুমান ভাবে কেন আমি কালো ব্যাস করি, হে রাম জয় রাম, জয় হে বলে এই পতাক খাতে স্তম্ভ ভেঙে বান নিয়ে সরি। হে রাম জয় ভাবে হনুমান তখন পতাক ব্যাস করি, রাম, জয় রাম, জয় হে ওরে বলে ভাগিয়া ফটিকের স্তম্ভ চুরমার করিল, হে রাম জয় ভাগিয়া ফটিকের স্তম্ভ দৃষ্ট হইল না। রাম, হে রাম জয় রাম, বান জয় দেখে খল খল হাসে হনুমান। হে রাম জয় রাম, জয় হে বলে হনুমান বান দেখে হাসছে। হনুমান কেন হাসছে? কেন হাসছে? হনুমান অনুমান করে দেখে যে বানটা এক হাত কি 100 হাত, এইটুক বান। হনুমান মনে মনে চিন্তা করে এই নাকি রাবণের মৃত্যু বান। আমি মনে মনে চিন্তা করলাম, যার মতো বীর নাকি বিশ্ব ভ্রমণ নাই, তার যে মৃত্যুবান কত বড় তার ঠিক নাই। ছোট্ট একটা বান, এই বানে রাবণ মরবে তো নাকি? তাই তো। হ্যাঁ? ছোট্ট একটা বান হলে বান লইয়ে যেতেই পারে। হে রাম জয় রাম, জয় হে আরে সেই কাজের পরে পাঠায় পবনের কুমারে, হে রাম জয় রাম, জয় হে বলে ছোট্ট
একটা বানজার নিতে পারে, যে বাদরের যে বানটা নিতে পারে। হ্যাঁ আর আমার পাঠানো প্রভু রামচন্দ্র মাকে হারা হয়ে একেবারে বিবেচনা শূন্য হয়ে গেছে। হ্যাঁ, কাকে কাকে কোথায় ফাটাতে বোঝে না, নাই। প্রভুর বিবেচনা শূন্য হয়ে গেছে একেবারে। হ্যাঁ, অহংকার করে হনুমান ব্রহ্মবান ধরে, হে রাম জয় রাম জয় হে রাম, এই ব্রহ্মবান ধরে হনুমান হে রাম জয় রাম জয় বলে। প্রথমে এক হাত, পরে দুই হাত, দেহের শক্তি দিয়ে হনুমান বানটা নাড়তেই পারছে না। শত চেষ্টা করে যখন হনুমান বানটা নাড়তে পারলো না, হনুমান নিজের ভুল নিজে বুঝতে পারলো। হনুমান নিজের ভুল শীঘ্র করে বুঝতে পারে কোন জন? ভক্ত যে জন। হনুমান মনে মনে চিন্তা করলেন, ও হে দুর্বলের বল, তুমি আমাকে না দিলে বল আমি কোথায় পাবো বল? রাম রাম বলে কাঁদে পবনের সন্তান, পতিত পাবনের প্রেম রশিতে পড়ে গেল কান। রণস্থলে ছিল প্রভু রাম, হইলেন অস্থির, প্রভঞ্জনে টলে যেন সাগরে রইনি। রাম রাম বলে হনুমান যখন কাঁদিয়া উঠিল, চতুর্ভুজ মূর্তি ধরে রাম তার হৃদয়ে দেখা দিল। আরে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ ধারী, আরে পরিধান পীতম্বর মুকুন্দ মুরারি। যারা নামের বলে সাগর জলে পাষাণ ভেসে যায়, ওই দুর্বলের বল রাম তাই বানটি হালকা করে দেয়। ওই রাম বলে বান ধরল বীর পবনের সন্তান, প্রভুর কৃপায় হলো সেই ভারী বানটা সোনারি সমান। হনুমান মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এই সামান্য বান আমি নাড়তে পারছিলাম না অহংকার করে। অহংকার পতনের মূল। বুঝতে পারলো কে? হনুমান। হনুমান মনে মনে ভাবছে, আমার চতুর্দশ পুরুষের মধ্যে অহংকার করব না। হনুমান, আচ্ছা এই জগতের জীবের কি কি নিয়ে অহংকার বেশি হয়? জাতি, বিদ্যা, মহতন্ত্র, রূপ আর যৌবন, এই পাঁচটি কাটা দেহে থাকে এই মানব দেহে। যার দেহে পাঁচটার কাটার একটা কাটাও থাকে, তার পূজা ভগবান গ্রহণ করে না। তার কোনটা নাই আমাদের? কার দেহে কি নাই? একটা গান আছে দেখবা, তোর তো ভালোই জানো, আমি তো শুনেছি খালি, তোর তো জানো। গানটা হচ্ছে আমি কি আমাতে আছি, হরিচাঁদ ঠাকুরের গান, ওই অশ্বিনী ঘোষের বইতে আছে। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। ওই গানটা একটা কথা আছে, লেগে সেই রূপের ছটা খসে পড়লো পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। তো এই যে পঞ্চকাটা, এই পঞ্চকাটা হচ্ছে ওইটাই কি? জাতি, বিদ্যা, মতন্ত্র, রূপ আর যৌবন, এই পাঁচটা কাটার জন্য এই যার দেহে থাকবে সেই কাটা থাকলে পূজা ভগবান গ্রহণ করেন না। তো হনুমান মনে মনে চিন্তা করলেন, আমি আর চতুর্দশ পুরুষের মধ্যে অহংকার করব না। অহংকার পতনের মূল। বুঝতে পারলো হনুমান, এবার আমি যাই কোন পথ দিয়ে বানটা নিয়ে। অন্তপুরে, রাবণ অন্তপুরে দ্বার কটি দ্বার? একটি দ্বার। ওরে জ্বালা রে, এরা তো গান গাইতেছে না তো আমার। এই যে কুলগাছি না, এই যে আমাদের এই বগুলা যেতে কুলগাছি, ওই কুলগাছি যাচ্ছিলাম, প্রফিন গাছ গেছিলাম, গানে যাচ্ছিলাম শনিবারের দিনকে। শনিবারে তাই ব্রাহ্মণের দেশে পূজা দিচ্ছে, 2-5 জন মহিলা বসে আছে সেই জায়গায়, 2-5 জন বারের পুজো।
শনিবারে যে বারে পুজো হয় না, ঠাকুর আছে বানানো তার ঠাকুর তৈরি করা আছে, একটা মূর্তি বানানো আছে, গ্রহরাজ ঠাকুরের মূর্তি। তা ওরা বসে আছে, আমরা চা খাচ্ছি সামনের দোকানে বসে, যাচ্ছি তা গান এইখানে চা খাচ্ছি। হঠাৎ করে একজন এসে বলছে, আপনি একটু ওই মন্দিরে যান দিন। কেন? কয় আপনার ডাকে ওই ব্রাহ্মণ। তা গেলাম, কি খবর, কি হয়েছে? তো বলছে যে একটা ঘটনা ঘটলো একটু আগে, এই মূর্তির মধ্যে দিয়ে এই নাভির স্থলে, মানে এইখানটায় মূর্তির, গৃহস্থ ঠাকুরের মূর্তি, ওই নাভির স্থলের ওইখান থেকে আরেকটা মূর্তি দেখা যাচ্ছে। মূর্তি সবাই দেখেছে, যারা ছিল ওই জায়গায় 5,000 ছিল মহিলা, 5,000 মহিলা ছিল, আর এই ব্রাহ্মণ ছিল। ছোট একটা মূর্তি আস্তে 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 বড় মূর্তি হয়ে গেছে, এই পুরোটাই হয়ে গেছে মাথা একটা। তাতে এবার মোটু টোটু সব আছে, দেখতে পাচ্ছে, তা চক চক করতেছে, মহিলারা দেখছে, ব্রাহ্মণও দেখছে। তা জিজ্ঞাসা করলাম মূর্তি কেমন? তা বলছে পরিষ্কার, এই ঠাকুরের যে মূর্তি পরিষ্কার মূর্তি, হাসি মুখ। আস্তে আস্তে আবার মিলা গেছে, মানে দেখা দিয়েই বলেন আবার লুপ্ত হয়ে গেছে। এই মূর্তি দেখলো কারা? যারা ওখানে ছিল। যারা এটা কিসের থেকে হয়? ভক্তিতে হয়। ভক্তি দিয়ে করে ওরা পুজো। মাটির মূর্তি, তাই তো বলছি ভক্তিতে মিলায় বসে। মাটির মূর্তি, তার নাভির জায়গাটায়, ওই জায়গায় আস্তে আস্তে ছোট্ট একটা মূর্তি দেখালো। প্রথম সবাই তাকিয়ে আসতো, যখন একটু আলোকিত হয়েছে সঙ্গে সঙ্গে অঞ্জল টঞ্জল দিচ্ছে, তো আলোকিত যখন হয়ে গেছে, তখন এই আস্তে আস্তে বড় মূর্তি হয়ে গেছে, এরকম পুরো একটা মাথার মতো হয়ে গেছে, মাথার মতো চকচক করা মূর্তি। আবার আস্তে আস্তে মিলা গেছে। ঘন্টাখানেক বেলা আছে তখন ঘন্টাখানেক বেলা ছিল, আমরা তখন গানে যাচ্ছিলাম বগুড়ায়, শনিবার দিন। যদি 5-6 না থাকতো, যদি ব্রাহ্মণ একা বলতো, কি বলতাম আমরা? গুজো বাড়ার জায়গা পাও না খুঁজি, এই বলতাম না। কিন্তু 5-6 একটা মেয়ে ছিল, তার মধ্যে একটা সরি করে একটা অল্প বয়সের একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, সবাই দেখেছে তারা, সব বললো যে হ্যাঁ দেখেছেন। এজন্য ব্রাহ্মণ ডাকলো মানে কি করতে হবে? তার বাবাকে যাই নাম বলে দেখি, ঢেকে দেবো। আমি বললাম যে ঢেকেই রাখেন, কারণ গর্ভগৃহ ঢাকে রাখতে হয়। আমরা পরে আবার 2 দিন পরে গেলাম, দেখি টাকা রয়েছে সেই নামাবলি দিয়ে, সেই মূর্তি। যাই হোক, তাহলে তারা দেখেছে এই মূর্তি, মানে ভক্তিতে মিলায় এগুলো, ভক্তি ছাড়া তো হয় না। যে কত ছিল তাদের মনটা সঠিক ছিল, তাই সবাই দেখতে পেল। হনুমান মনে মনে চিন্তা করলেন, আমি চতুর্দশ পুরুষের মধ্যে অহংকার করব না, অহংকার পত্রের মূল। হ্যাঁ, এবার বান নিয়ে যাই কোন পথ দিয়ে? রাবণের যে অন্তপুর দ্বার কটি? একটি দ্বার। সেই দ্বার আছে কি? রাবণের সুন্দরী 10,000। উনি বল যাবো কোন পথ দিয়ে? আর হনুমান মনে মনে চিন্তা করে, সম্মুখে যে তরঙ্গ দেখা যায়, ওই তরঙ্গের মধ্য থেকে আমি ভগবানের তরণে ধরবো। তাই রাম বলে লব্ধ দিল বীর পবনের নন্দন, ওই রমণীগণের মধ্যে গিয়ে পড়েছে তখন বান দেখে আনন্দিত আমার প্রভু নারায়ণ। ওই রমণীগণের মধ্যে যখন পড়লো, এক রমণী পড়ে গিয়ে আর একজনের গায়ে ধান্য মেরে ডাক দিয়ে বসে, ও বর দিদি, হ্যাঁ তাকাচ্ছি কেন? পাল খাও। ওই দেখো ঘর পড়া হনুমান মহানের মৃত্যুবান নিয়ে চলে যাচ্ছে। হনুমান মৃত্যুবান নিয়ে যায়। যাবেই তো, কি যাবে তো? বানটা তো তুই দেখিয়ে দিয়েছিলি। আরে আমি না হয় বান দেখালাম, ওই বানটার বামে তো তুই বসলি। ও তো মহারাজ সাথে এসেছিল, চরম ধোয়ালি, আবার তাকিয়ে আবার মিষ্টি মিষ্টি হাসলি। ওই মহারাজ সাথে ছিল, তো তাই তো আমি বসেছিলাম রে। দেখো দেখো দেখো, শোন শোন, কি? আমি তো বেশি লেখাপড়াটা জানি না, তুই একটু শিক্ষিত আছিস, তুই একটা যুক্তি বের করতো কি করে ওই বানুটার কাছ থেকে মহারাজের বিরুদ্ধে বানটা আনা যায়। শোন, ও একটা বস্তু বড় ভালোবাসে, আমি জানি। কি ভালোবাসে রে? ও ভালোবাসা হচ্ছে করুণা রম্ভা। দাও দিন, আমি লেখাপড়া জানি, কঠিন কঠিন বাংলা বলে। এই করুণা মানে কি রে? করুণা মানে দয়া। ও দয়া না, আর ওই যে রম্ভা না কি বল? রম্ভা মানে কলা। দিন দয়া কলা হলো না? হ্যাঁ দয়া কলা, ওইটাকে বলবি। হনুমান বলছে, হ্যাঁ হ্যাঁ দয়া কলা দাও, আমি মৃত্যুবানটা দিচ্ছি। সে মহাবল হনুমন্ত প্রাচীরে বসে দেখাই দন্ত, অন্তপুরে রাবণের স্ত্রী গণে দেখে রাবণের ভাট্টা সব, সবাই যেন জিয়ান্তে সব, হাহাকার হইল ভবনে। বিধি বুঝি
ওরে সবাই হারে কপালে এক ধনী কয় সত্যি আমার আরে যদিও ওরা তবুও ওরা জাতিতে কিন্তু হয় বানর একটু বুদ্ধি করলে বান নিতে কত করো লোভ দেখায় বুদ্ধি হতো ওরে চপ দিয়ে বাস ধরার মতো ওরা কতগুলো কতগুলো ফল নিয়ে আয় শোন ও সে বানর জাতি আমরা নারী জাতি আরে আমাদের সে কি বুদ্ধি বেশি না একটু বুদ্ধি করলে বানটা নেওয়া যায়। আচ্ছা কি বুদ্ধি করা যায় বলতো দেখি। শোন কতগুলো ফল নিয়ে আয়। আচ্ছা কি ফল ভালোবাসে ও? কি ফল ভালোবাসে শোন সৃষ্টি জগদম্ভা ও বড় ভক্ত রম্ভা তাই একবার শীঘ্র না বিধি দেখাও বরং বর্তমান কতটা বর্তমান রম্ভা এনে তামাশা দেখো বসে কথা তত্ত্ব কথা যাবে ভুলে খাবে মত্ত বগল তুলে অমনি মরতে বাল পড়বে ঘটে তো চল যাই ফল নিয়ে আসি। চল তাই ফল নিয়ে আসি। তাই রমণীগঞ্জ যাচ্ছে ফল আনতে কি ফল আনছে রমণীগঞ্জে কি ফল? কুম্ভ নসি করে রস কুম্ভনসি করে রস দেখায় দুটো আনারস দেখায় দুটো আনারস বলে নানা রসে কথায় আবার বলে অতি কায়ের বন্ধু দেখায় এনে দুটি বেগুন বলে যদি এই বেগুনে গুণ ধরে আবার কেহ আনে করো পাতি আরে ক্ষুদ্র লেব কাগজে পাতি আবার কেহ যা বাজার মনে নে হাজির করে আবার কেহ কমলা লইয়া করে কমলা কান্তের তরে এসে হনুমান রমণীগঞ্জকে কয় হনুমান ডাক দিয়ে কয় যে দেয় চতুর্বর্গের হার আরে তার সঙ্গে করলি যেমন কর্ম তেমনি ফল ফলাবো রামের জয় পতাকা উড়াইয়া সেদিন গাছি ঘাস পড়াইয়া আজ তোদের কপাল পোড়াবো এই কথা বলে বাল নিয়ে লম্ফ দিল পবনের নন্দন রামের নিকটে গিয়ে দিয়েছে দর্শন ওই বাল দেখে আনন্দিত আমার প্রভু নারায়ণ হনুমানকে ধরে দিয়েছে প্রেমে আলিঙ্গন হনুমান রে কি ধন আছে হনুমান কি ধন তোকে দেব ওই গোলকেতে যাওয়ার বেলায় তোকে আমি সঙ্গে করেই নেব ওই গোলকেতে যাওয়ার বেলায় আমার বর্ণ হবে কালা তোরে করে নিয়ে যাব রে হনুমান আমার এই গলার মালা দুর্বা দিয়ে ধনুকের গুণ মেজে সেরাম ব্রহ্মবানে ধনুকে জোরে দুৎপাদল ছেড়ে দিল বানে লয়ে দক্ষিণ করে কর্ণ বলে কিন্তু কি হবে কি হবে কি হবে কি হবে সারিলে বান এই বানটা নাহি চলে সুদূর গিয়ে বালু খালি পড়িল লম্ফ দিয়ে হনুমান তখন সেই বানটা ধরিল হনুমান বান ধরে বলছে দয়াল তুমি করলে কি এই বান যদি রাবণ পেত কার বাবার যোগ্যতা ছিল যে রাবণের কাছ থেকে বানটা কেড়ে আনতো তাই তো প্রভু রামচন্দ্র বলেন মিতা বিভীষণ বলুন মিতা এই বান তো চলছে না তো অসল বান ওগো মিতা হ্যাঁ বান কেন চলছে না এ কথা আমি বলতে পারবো না মিতা বানের মুখে ব্রহ্মা বসে বললেন শোনো রাম জগত গোসাই সকল দেবতা এসেছে কিন্তু বানের যে শক্তি সেই শক্তি আসে নাই আসে না উপায় ওগো প্রভু
উপায় কেবল দেবী পূজা। তুমি পূজা যে চরণ জিনিলে অসুরগণ শরতে দশভুজা, পূজা করলে তুমি তার হইবে রাবণ সংহার। শুনো সার সহস্র লোচন, শুনে কয় সুরপতি, যাও তুমি শীঘ্রগতি, জানাও শ্রীরামের বিবরণ। তাই প্রেম পুলকিত চিত পদ্মজনী আনন্দিত শ্রীরামের নিকটে উপনীত বিনয় করিয়া কয়, শোনো প্রভুর দয়াময়, রাবণ বধের যে বিহিত বিধাতার নিরূপণ। নিদ্রা ভাঙিতে বদল কৃষ্ণা নবমী তিথি তার, সেই দিনটা হয়েছে গত, প্রতিপদে আছে মত, কল্পারম্ভে সুরত রাজান। এই উপদেশ দেন, শুনে রামচন্দ্র সুখী হন, বিধাতা গেলেন নিজ ধাম। এদিকে প্রভাত হইল নিশা, প্রকাশ পাইল দিশা, স্নান দান করেন ও শ্রীরাম। ওই চণ্ডী পাঠে করে রাম করিল উৎসব, নাট্য জয়ধ্বনি দেয় গোপী সব, প্রেমানন্দে নাচে আর হরি নাম গুণাগুণ গায়। চণ্ডীর অর্চনা হয়, দিবাকর অস্তে যায়। সাহান্য কালেতে রাম করিলেন মৃন্ময়ী, ওই সংগ্রামে দুষ্ট রাবণ বিজয়ী। প্রভু রামচন্দ্র ধরে রাখো। হ্যাঁ, এবার দুটো একটা করে। প্রভু রামচন্দ্র মায়ের সম্মুখে পূজায় বসলেন। হ্যাঁ, আমার রাম ভক্তবৃন্দ, প্রভু আছে লঙ্কায়, অতি অসহায়, সে করবে মায়ের পূজা। এই মায়ের পূজায় সকলে মিলে সাহায্য করবেন, কিঞ্চিত অনুমা, কিঞ্চিত না বেশি বেশি সাহায্য করবেন। রাম নাম কৃষ্ণ নাম শ্রবণ করতে দান করতে হয় দক্ষিণা, ইচ্ছা থেকে এবার দেবেন। আমি সবার কাছে আসব। আর এই বাড়ির মালিক পক্ষে তো দেশের বছর থালায় দেশ জয়রাম, আমি সবার কাছে আসছি। দুর্গা পূজা তো একটু দক্ষিণা বেশি না দিলে হবে না, বড় পুজো কি করে পুজো হয়? সাহায্য করিবেন সর্বজন, হে ভক্তগণ, পূজা করবেন রামনারায়ণ। সাহায্য করিবেন সর্বজন, হে ভক্তগণ, পূজা করবেন রামনারায়ণ। প্রভুর নাম দিন করে শ্রবণ, দক্ষিণা দান করে যে জন। প্রভুর নাম গুণ করে শ্রবণ, প্রভুর নাম গুণ করে শ্রবণ, দক্ষিণা দান করে যে জন। সার্থক হয় তার মানব জনম। হে ভক্তগণ, পূজা করবে রামনারায়ণ। দিলে ভব পারের করি, পার হতে তার হয় না দেরি। দিলে ভব পাহাড়ের পরি, দিলে ভব পাহাড়ের পরি, পার হতে তার হয় না দেরি। আরে পারে যাওয়ার বয়ে যায় ভগবান। হে ভক্তগণ, পূজা করবে রামনারায়ণ। সাহায্য করিবেন সর্বজন, হে ভক্তগণ, পূজা করবে, পূজা করবে, পূজা করবে রামনারায়ণ।